বন্ধুরা, আমাদের অনেকের কাছেই কিন্তু কাঠের গয়নার বাক্স কিংবা চুড়ি রাখার জন্য আমরা কাঠের বাক্স ব্যবহার করি এবং অনেকের কাছে কিন্তু এরকম কাঠের সিঁদুরদানিও আছে। তো এইগুলো কিন্তু অনেক দিন পরেই এরকম কালো কালো হয়ে যায়, অপরিষ্কার হয়ে যায়, দেখতে খুব একটা ভালো লাগে না। তখন আমরা এটা কী দিয়ে পরিষ্কার করে নেবো দেখে নাও। অর্ধেক লেবু নেব আর তার মধ্যে একটুখানি বেকিং সোডা নিয়ে নেবো। তো নিয়ে ভালো করে লেবুটার মধ্যে বেকিং সোডাটা ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবো। নিয়ে এইভাবে চিপে একটুখানি ঘষে নেবো। ঘষে নিলেই দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যাবে। কাঠের গায়ে যেরকম কালো কালো দাগ হয়ে যায় সেগুলো আর থাকবে না। আর আমি ধুয়ে নিয়ে দেখো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে সুতির ভালো করে এইভাবে মুছে নেবে। দেখবে কাঠের সমস্ত রকম ময়লা কিন্তু দূর হয়ে যাবে বাক্সগুলোর। আর দেখো এখানে শুকনো হয়ে যাওয়ার পরও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আজকে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের পুজোর কাজ করার সময় প্রদীপ জ্বালাতে গিয়ে কিংবা রান্নাঘরে অনেক সময় এরকম সর্ষের তেল কিন্তু মেঝের মধ্যে পড়ে যায়। তখন আমরা সার্ফ জল দিয়ে যতই মুছি মেঝেটা কিন্তু একটা তেল তেলে ভাব থেকেই যায়, পিছল হয়ে যায়। তো সেটা যাতে না হয় তাতে আমরা কি করব দেখে নাও। রান্নাঘরে থাকলে তো হাতের কাছে সহজেই তোমরা আটা পেয়ে যাবে। আর যদি ঠাকুর ঘরে হয় তাহলে আটা যদি তোমরা ব্যবহার না করো সেক্ষেত্রে তোমরা পাউডার ব্যবহার করতে পারো। এরকম তেলের ওপরে আটা বা পাউডার ভালো করে দিয়ে নেবে যতটুকু জায়গা তেল পড়ে যাবে। তারপরে হাত দিয়ে ভালো করে এইভাবে জায়গাটা চেপে চেপে নেবে। তারপর দেখো এইভাবে একটুখানি ডলে নিলেই দেখবে আটার সঙ্গে তেলটা ভালো মতন করে উঠে এসেছে। আর এর ফলে কি হবে, যে তেল চিটে ভাবটা হয়ে যায় সেটা হবে না, সুন্দর করে তেলটা উঠে আসবে। তারপরে তোমরা একটা ভিজা কাপড় দিয়ে শুধু জল কিংবা সার্ফ জল দিয়ে একটু মুছে নিলেই কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো তেল চিটা ভাব কিছুই থাকবে না, মেঝে কিন্তু একদম সুন্দর হয়ে যাবে। তো দেখো এই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমাদের দেখবে ছুঁচে সুতো পরানোটা কিন্তু খুব একটা মহা বিপদের একটা কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা একটু বেশি বয়স্কা মানে মাসিমা জেঠিমা এনাদের কথা বলছি, যাদের চোখে একটু সমস্যা হয়ে যায় তখন কিন্তু হঠাৎ করে কোনো কাজ মানে সুতোর কাজ থাকলে বাড়িতে কেউ থাকলে তখন তাকে বলতে হয় যে একটু সুতোটা পরিয়ে দেয়। কিন্তু এরম অবস্থায় যদি বাড়িতে কেউ না থাকে আর তোমাদের যদি খুব দরকার পড়ে সুতো দিয়ে কোনো কাজ করার, তখন তোমরা এই টেকনিকটা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করে সহজেই ভরে নিতে পারবে সূচের মধ্যে। এরম একটা কাগজ নিয়ে নেবে, মাঝখান থেকে কাগজটা এরম ভাঁজ করে নেবে, নিয়ে যে সুতোটা পরাবে সেটা মাঝখান থেকে এইভাবে দিয়ে নেবে। দিয়ে নিয়ে এই যে ঠিক এরম বরাবর একটা সূচালো মতন করে আমরা কাগজটাকে কেটে নেব। আমি দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে। তো কাঁচি দিয়ে এরকমভাবে ওই একদম সূচালো মতন করে পাহাড়ের চূড়ার মতন এরকমভাবে দেখো তা কেটে নেবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কীভাবে কাটবে। তো এরমভাবে জাস্ট কেটে নেবে। দেখো সুতোটা একটুখানি বার করে রাখবে মুখের কাছে। তারপরে এরকম শক্ত যেহেতু কাগজটা সূচের মুখে একটু ধরলেই কিন্তু কাগজটা পট করে ঢুকে যাবে। তখন তোমরা এই সুতোটা অনায়াসেই হাত দিয়ে বের করে নেবে, নিয়ে কাগজটাকে ফেলে দেবে। তো দেখো কি সুন্দর তোমরা কিন্তু সুতো এইভাবে পরিয়ে নিতে পারবে কারুর সাহায্য ছাড়াই। ঠিক আছে, খুব দরকার থাকলে এই টিপসটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর এরপরে তোমাদেরকে কাপড়েও যদি সর্ষের তেল বা নারকেল তেল পড়ে যায় তখনও তোমরা কিভাবে তুলবে সেই একই টিপস, মানে কোনো আটা বা পাউডার এরমভাবে উপরে দিয়ে নেবে। তারপরে বা একটা ছুরির সাহায্যে ভালো করে হেঁচে তুলে নেবে আটাটা বা পাউডারটা। তারপর একটা শুকনো কাপড় জলে ভিজিয়ে মুছে নেবে বা সার্ফ জল দিয়ে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। একই টেকনিক একই টিপস তোমরা এখানে অ্যাপ্লাই করবে। চলো যতক্ষণ এটা আমি পরিষ্কার করে নিচ্ছি তোমাদের কিছু কমেন্ট পড়ে আমি শোনাচ্ছি তোমাদের মূল্যবান কমেন্টগুলো। অঞ্জনা পম্পা দত্ত লিখেছে, আমি ভাবছিলাম কিভাবে করব, অনেক ভালোবাসা নিও। অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপরে কে কমেন্ট করেছে দেখে নিই চলো। তো এরপরে কমেন্ট করেছে মঞ্জুশ্রী নায়েক, দারুণ দারুণ টিপস দিদিভাই, থ্যাংক ইউ। তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। চলো এরপরে কে কমেন্ট করেছে দেখে নিই। যুথিকা চ্যাটার্জি লিখেছে, খুব সুন্দর পিতলের বিগ্রহ পরিষ্কার করা দেখলাম এবং শিখলাম, তোমাকে ধন্যবাদ বন্ধু। তোমাকেও অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চলো এরপরে কে কমেন্ট করেছে দেখে নিই। তো এরপরে কমেন্ট করেছে অসীমা দত্ত, আমিও এটা প্রথম জানলাম, থ্যাংক ইউ সো মাচ। তোমার কাছে খুব ভালো শিখলাম,
ঠিক এই রকম মা লক্ষ্মী আমারও আছে। অনেক ধন্যবাদ বন্ধু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তৃষ্ণা চ্যাটার্জি লিখেছে, বাহ খুব সুন্দর টিপস দিলে বন্ধু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তোমাদেরকে বলবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে কতগুলো টিপস শেয়ার করলাম, কেমন লাগলো টিপসগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।